বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করল গলসি থানা ও গলসি ট্রাফিক গার্ড। শুক্রবার পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ এবং সাফাই অভিযান করা হয়। এদিন গলসির শিমনড়ি এলাকায় প্রথমে বৃক্ষরোপণ করেন পুলিশ আধিকারিকরা। এরপর গলসির চৌমাথা, পাড়াজ এবং গলিগ্রাম এলাকায় জাতীয় সড়কের নিচে থাকা আন্ডারপাসগুলিতে সাফাই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে এলাকাগুলিকে পরিচ্ছন্ন করা হয়। এই অভিযানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাফাই কর্মীরাও অংশগ্রহণ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও। তাই সকলকে বেশি বেশি করে গাছ লাগানো এবং নিজেদের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। চারিদিকে একটা বাতাবরণ, সুন্দর বাতাবরণ তুলে ধরার জন্যে, যাতে কি স্বচ্ছ বায়ু, প্রদূষণ মুক্ত বায়ু যাতে পায় এখানকার মানুষ, তার জন্য চেষ্টা চালাচ্ছে। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। গলিগ্রামের যে আন্ডারপাসটা আছে সেটা পুলিশ পরিষ্কার করছে। শুনে আর দেখে আনন্দ পেলাম। এমনই হওয়া উচিত যে রাস্তাঘাট আমাদের নোংরা করা উচিত নয়, রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আমার কিন্তু পুলিশ প্রশাসনকে, NHAIকে আর আমাদের PW ডিপার্টমেন্টকে আর BDOদেরকে একটা অনুরোধ আছে আপনাদের মাধ্যমে, যে কি এই যেখানে রাস্তাঘাট হয় সেখানে মাঝে মাঝে ওই কিছু টয়লেট বানানো উচিত। কেন গো, যারা পায়ে হেঁটে যায়, যারা গাড়িতে চেপে যায়, তারা তো পেট্রোল পাম্পে সেই সুবিধাটা পায়, কিন্তু যারা রাস্তায় হেঁটে যায় তাদের সেই সুবিধা নয়। তারা তখন ওই মাঠে নেমে শৌচ করে, সেটা উচিত নয়। তাদের রাস্তায় খাবার জলের ব্যবস্থা আর টয়লেটের ব্যবস্থাটা হওয়া উচিত।